নামাজের মধ্যে বান্দা যখন দাঁড়ায়, সূরা ফাতিহা যখন পড়ে, আল্লাহ বলেন আমি আল্লাহ আমার মাঝে আর বান্দার মাঝে নামাজকে সমান করে দুটো ভাগ করে দিই। বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নামাজে দাঁড়ায় বলে ওগো আল্লাহ, সমস্ত জগতের মালিক রব, আয় আল্লাহ তোমার জন্য সকল প্রশংসা। আল্লাহ বলেন হামিদানি আবদি, বান্দা আমার প্রশংসা করলো। বান্দার সাথে আমার মালিকের কথা হয়, বান্দা বলে আর রহমানির রহিম। আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন বর্ণনা করলো। বান্দা নামাজে দাঁড়ায় বলে মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের বাদশা। আল্লাহ বলে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার সম্মানের কথা বর্ণনা করলো। নামাজে দাঁড়ায় বান্দা বলে ইয়াকা না'বুদু, পড়ে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। নামাজে দাঁড়ায় বান্দা বলে আয় আল্লাহ, আমরা একমাত্র তোমারই গোলামি করি, তোমারই কাছে সাহায্য চাই। আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি, বান্দা তো এটা কিছু কথা আমার জন্য বলেছে, আবার কিছু কথা বান্দা তার নিজের জন্য বলেছে। ওই যে বলল ইয়াকা না'বুদু, আল্লাহ তোমার গোলামি করে, আল্লাহ বলেন এটা বান্দা আমার জন্যই বলছে। আর যে বলছে আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, এটা বান্দা তার নিজের জন্য বলেছে। আল্লাহ বলেন আমার বান্দা আমার কাছে যা যা তার জন্য চাইলো, আমি আল্লাহ সব বান্দারে দিয়ে দিলাম। এবার বান্দা দেখে চাওয়ার পালা শুরু হয়ে গেল, চাইলেই আল্লাহর কাছে পাওয়া যায়। এখন কয় আল্লাহ কি চাবো তোমার কাছে? নামাজে দাঁড়ায় চাবো কি? গাড়ি চাই না আল্লাহ, গাড়ি চাই না, ক্ষমতা চাই না, সম্মান চাই না, ইজ্জত চাই না, আবরু চাই না, দুনিয়ার কিছুই চাই না। আল্লাহ চাবো তো তোমার কাছে হিদায়াত চাই। আল্লাহু আকবার, কও না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার, জোরে বলো। এই দুনিয়ার মুসলমানেরা, রব্বি কারীমের সাথে বান্দা এখন কথাবার্তা আরম্ভ করে দিয়েছে। এবার আল্লাহর কাছে বান্দা চায়। আল্লাহ তাআলা ডেকে বলেন বান্দারে, আমার কাছে বান্দা এবার চাইলো। বান্দা আমার কাছে যা যা চাইলো, আমি আল্লাহ বান্দারে তা দিয়ে দিলাম। আল্লাহু আকবার, চিল্লায় আওয়াজ করে জোরে বলেন। আমার আল্লাহ তাআলা নবীজির আখলাকের কথা বর্ণনা করতে গিয়ে, আমার নবীজির জীবন আদর্শ চরিত্রের কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ নিজেই বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পয়গম্বর আপনি মহান চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলা পয়গম্বর আরবের আখলাক বর্ণনা করতে গিয়ে বলেন পয়গম্বর আপনি মহান চরিত্রের অধিকারী। মনে রাখবেন আজিম শব্দটা আল্লাহ পাকের একটা সিফতি নাম। কার সিফতি নাম? আজিম শব্দের অর্থ হচ্ছে মহান। আল্লাহ তাআলা আজিম শব্দটা নবীর আখলাকের সাথে লাগাইলেন। কোন নবীর আখলাক বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা আজিম শব্দ লাগান নাই। আপনার আমার নবী সরওয়ারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা আজিম শব্দ লাগাইলেন। লাগানোর কারণ আল্লাহ তাআলা বুঝাইলেন আমি আল্লাহ তাআলা যেমন আজিম, আমি আল্লাহ তাআলা যেমন মহান, আমি আল্লাহ পাকের যেমন কোনো তুলনা হয় না। আমার পয়গম্বরের চরিত্রটাও এত মহান, আমার পয়গম্বরের চরিত্রেরও কোনো তুলনা হয় না। আল্লাহু আকবার, জোরে বলো। রাসূল নামে কে রাসূল নামে
আকাশের ওই চন্দ্র কেড়ে, আকাশের ওই চন্দ্র কেড়ে ওকে আনলো মদিনা। রসূল নামে কষ্ট হয়, গলেতে তসবীর মালা, কে লয় কামলিওয়ালা রে, গলেতে তসবীর মালা, কে লয় কামলিওয়ালা রে, ওরে আমন দরদীর কথা, এমন দরদীর কথা শুনলে পরাণ জুড়ায়। রসূল নামে কে মদিনা, রসূল নামে। যুবক, তুমি তো আমার নবীর আদর্শ বুঝো না। নবীদের আদর্শ না বুঝার কারণে এরা এমন নেতার পেছনে দৌড়ায়, যেই নেতাও নামাজ পড়ে না, কর্মীও নামাজ পড়ে না। কি কথা কয় না? সামনে আগে বসে। আমাদের দেশে এমন নেতা আছে না নামাজ পড়ে না, কর্মীও নামাজ পড়ে না, নেতাও রোজা রাখে না, কর্মীও রোজা রাখে না। নেতার মাথায়ও টুপি নাই, কর্মীর মাথায়ও টুপি নাই, নেতার মুখেও দাড়ি নাই, কর্মীর মুখেও দাড়ি নাই। কথা কয় না কেন? নেতা সুদ খায়, কর্মীও সুদ খায়, নেতাও ঘুষ খায়, কর্মীও ঘুষ খায়, নেতাও চুরি করে, কর্মীও চুরি করে, নেতাও চাঁদাবাজি করে, কর্মীও চাঁদাবাজি করে। আমি তো বলি তোমার নেতাও জাহান্নামী, তুমিও জাহান্নামী, ঠিক কিনা বলো? তোমার নেতা যদি আমার নবী হতো, এই যুবক, তোমার নেতা যদি আমার নবী হতো, নবীজি বলেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাআলা ওয়া গাশিয়াতহুমুর রাহমা, দ্বিতীয় নম্বর ওয়া গাশিয়াতহুমুর রাহমা। নবীজি বলেন আমরা তো দেখতেছি যে চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে, কিন্তু নবী বলেন এটা চাদর দিয়ে ঢেকে রাখা হয়নি, বরঞ্চ আল্লাহ তাআলা তার রহমতি চাদর দিয়ে ঢেকে রেখেছে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, নবী বলেন এখন আমরা দেখলাম না একটু আগে বৃষ্টি পড়ছে, কমিটির মন খুব বেজার, কমিটির মন অনেক বেজার। এরা বলতেছে হুজুর লোকজন অনেক আসতেছে, দেরি হচ্ছে, এরা টেনশনে পড়ে গেছে, মাহফিল হয় না না হয়, সন্ধ্যা পর্যন্ত নাকি বৃষ্টি হচ্ছে। তো আমি বলি ওয়াজ মাহফিলে বৃষ্টি হলে নবীজির কথা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
إن الدين عند الله الإسلام. وقال تبارك وتعالى ومن يبتغي غير الإسلام دينا ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال تبارك وتعالى وإنك لعلى خلق عظيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. لا إله إلا الله. জোরে জবান খুলে আওয়াজ দিয়ে সকলে মিলে দিল উজাড় করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাধানগর পশ্চিম পাড়া যুব সমাজ এবং বাইতুল মামুর জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, আজকের মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মুখ পানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে ভালোবেসে আজকের এই কুরআনী মজলিসে, জান্নাতি বাগানে ইমানদারদের মজলিসে, আল্লাহওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি।
আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর যে আওয়াজ আপনারা দিয়েছেন এই আওয়াজে চলবে না, আওয়াজ আরও বাড়াতে হবে। রাজি আছেন? আওয়াজ জোরে বলেন, রাজি আছেন? বলেন, আপনার আমার কণ্ঠ দান করেছেন কে? ডান হাতের শাহাদাত আঙ্গুলি উঁচা করে চিৎকার করে জোরে বলেন, কণ্ঠ দিয়েছেন কে? সবাই কিন্তু উঁচা করেন নাই, দেখতেছি তাকায়। উঁচা করেন, উঁচা করে বলেন, কণ্ঠ দান করেছেন কে? আরো জোরে, আপনার আমার কণ্ঠ দান করেছেন কে? যদি আল্লাহ তাআলা কণ্ঠ দান করে থাকেন তাহলে কণ্ঠের মালিক কে? আবার আওয়াজ কমে গেছে, জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে চিল্লায় বলেন, আঙ্গুল উঁচা করে বলেন। যদি কণ্ঠের মালিক আল্লাহ হয়ে থাকেন, কণ্ঠ যদি আল্লাহ তাআলা দান করে থাকেন, তাহলে আপনার আমার কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ পাওনাদার কে? হয় না আওয়াজ? জোরে বলেন, চিৎকার করে জবান খুলে আওয়াজ দিয়ে জোরে বলেন। এবার সকলেই জবান খুলে প্রাণ খুলে মন উজাড় করে দিলের অন্তরের স্থল থেকে বলুন আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? প্রশংসা করতে হবে কার? সব জায়গায় প্রশংসা করব কার? সন্তান নাই, চাইব কার কাছে? বাড়ি গাড়ি নাই, চাইব কার কাছে? সম্পদ নাই, চাইব কার কাছে? আরেক ভাইরে মারার জন্য পিস্তল নাই, চাইব কার কাছে? কার কাছে? শয়তানের কাছে। চাইলেন ভালো কথা, শয়তানের কাছে বা আপনার নেতার কাছে। চাইয়া কাউকে অন্যায়ভাবে হত্যা করবেন, ইসলাম সমর্থন করে এটা? জোরে বলেন। ইসলাম মারামারি, কাটাকাটি, হিংসা, হাসাদ, ফাসাদ, রক্তপাতকে সমর্থন করে না। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলাম শান্তির ধর্ম, কথা বলেন না। ইসলাম স্বস্তির ধর্ম। ইসলাম এমন এক ধর্ম যেই ধর্মের বিধান যদি সমাজে কায়েম হয় তো সমাজের মানুষ দুর্নীতি মুক্ত থাকবে, চাঁদাবাজ মুক্ত থাকবে, সন্ত্রাস মুক্ত থাকবে। যদি কোনো পরিবারে কায়েম হয় তো পরিবারেও শান্তি চলে আসবে। যদি ইসলাম দেশে কায়েম হয় গোটা দেশটা দুর্নীতি মুক্ত হয়ে যাবে। ঠিক কিনা? আওয়াজ করে বলে। এই জন্য আমরা হুজুররা যত চিল্লাচিল্লি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনে আল্লাহ তাআলা পাঠিয়েছেন গোটা জাতির উস্তাদ বানায়া। বলেন কি বানায়া পাঠাইছেন? আমার নবী আমাদের উস্তাদ। বলেন আমার নবী, জোরে বলেন, আমাদের নবী আমাদের উস্তাদ। এখানে আমরা যারা বসছি সব নবীর ছাত্র। হ্যাঁ, আমরা সব নবীর ছাত্র। আপনারাও নবীর ছাত্র, আমিও নবীর ছাত্র। এই মাহফিলে গত বছর যিনি আলোচনা করেছেন তিনিও নবীর ছাত্র। এ মাহফিলে আগামী বছর যিনি আলোচনা করবেন তিনিও নবীর ছাত্র। এখানে আজকে আমার আগে যারা কথা বলেছেন তারাও নবীর ছাত্র, আমার পরে যারা কথা বলবেন তারাও নবীর ছাত্র। এই ইকুটা কমাও না, ইকুটা কমায় দিয়া কই অপারেটরের বারবার ডাকতে, হেডটা পিছনে ক্যান্সেল করছে। ইকুটা কমায় দিয়ে শুধু রিভাব দেন। হ্যাঁ, ইকু ইকু থাকবে না, ডিলে, এই যে ইকু ডিলে থাকবে না, শুধু রিভাব সাউন্ড ভাসবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জাতির উস্তাদ, আমারও উস্তাদ, আপনাদের উস্তাদ, আমাদের পূর্ববর্তী মানুষদের উস্তাদ, পরবর্তী মানুষদের উস্তাদ। তবে হ্যাঁ, আমরা হলাম ইনডাইরেক্ট ছাত্র, সাহাবায়ে কেরাম ছিলেন ডাইরেক্ট ছাত্র। নবীজির সরাসরি ছাত্র কারা? জোরে বলেন। সাহাবায়ে কেরাম ছিলেন নবীজির সরাসরি ছাত্র। আমরা নবীজির সরাসরি ছাত্র না, কিন্তু ভায়া হয়েও গেলে কার ছাত্র? নবীজির ছাত্র। আর আমার নবী হলেন কার ছাত্র? দেখছেন কথা কয় না। এই এই এদিকে এদিকে আমার দিকে তাকায় দেখ। আমরা কার ছাত্র? আঙ্গুল উঁচা করে। আমরা কার ছাত্র? নবীর ছাত্র। নবীজি কার ছাত্র? দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা দুনিয়ার কোনো স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, কোনো মাদ্রাসায়, এমনকি কোনো শিক্ষকের কাছেও লেখাপড়া করেন নাই।
কিন্তু দুনিয়ার কারো কাছে লেখাপড়া না করলেও লেখাপড়া ডাইরেক্ট করিয়েছেন কে? নবীজি নিজেই বলেন, আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি, আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি, আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। পয়গম্বর বলেন, আমি দুনিয়ার কারো কাছে লেখাপড়া করি নাই ঠিক, তবে আমাকে যতটুকু শিখানোর আমার আল্লাহ আমাকে শিখিয়েছেন। ধরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন, শুধু আমাকে আল্লাহ তাআলা জ্ঞান শিখিয়েছেন তা নয়, বরঞ্চ আমাকে আখলাক শিখিয়েছেন, আদব শিখিয়েছেন, আখলাক শিখিয়েছেন, চরিত্র শিখিয়েছেন। আমার আল্লাহ আমাকে আখলাক শিখানোর কারণে আমার আখলাক গোটা পৃথিবীর মানুষের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ আখলাক। আচ্ছা বলেন তো, আমার নবীর আখলাক কেমন ছিল? আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা নবীজির আখলাকের কথা বর্ণনা করতে গিয়ে, আমার নবীজির জীবন আদর্শ চরিত্রের কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ নিজেই বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পয়গম্বর আপনি মহান চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলা পয়গম্বর আরবের আখলাক বর্ণনা করতে গিয়ে বলেন, পয়গম্বর আপনি মহান চরিত্রের অধিকারী। মনে রাখবেন, আজিম শব্দটা আল্লাহ পাকের একটা সিফতি নাম। কার সিফতি নাম? আজিম শব্দের অর্থ হচ্ছে মহান। আল্লাহ তাআলা আজিম শব্দটা নবীর আখলাকের সাথে লাগাইলেন। কোন নবীর আখলাক বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা আজিম শব্দ লাগান নাই। আপনার আমার নবী সরওয়ারে দো আলম জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা আজিম শব্দ লাগাইলেন। লাগানোর কারণ আল্লাহ তাআলা বুঝাইলেন, আমি আল্লাহ তাআলা যেমন আজিম, আমি আল্লাহ তাআলা যেমন মহান, আমি আল্লাহ পাকের যেমন কোনো তুলনা হয় না, আমার পয়গম্বরের চরিত্রটাও এত মহান, আমার পয়গম্বরের চরিত্রেরও কোনো তুলনা হয় না। আল্লাহু আকবার, জোরে বলো। রাসূল নামে কে রসূল নামে ওরে আকাশের ওই চন্দ্র কেড়ে, আকাশের ওই চন্দ্র কেড়ে ওকে আনলো মদিনা। রসূল নামে কষ্ট হয়, গলেতে তসবির মালা, কে লয় কামলিওয়ালা রে, গলেতে তসবির মালা, কে লয় কামলিওয়ালা রে, ওরে আমন দরদীর কথা, এমন দরদীর কথা শুন
জুড়ায় রসূল নামে কে রসূল নামে। যুবক, তুমি তো আমার নবীর আদর্শ বুঝো না। নবীদের আদর্শ না বুঝার কারণে এরা এমন নেতার পেছনে দৌড়ায় যেই নেতাও নামাজ পড়ে না, কর্মীও নামাজ পড়ে না। কি কথা কয় না? সামনে আগে বসে। আমাদের দেশে এমন নেতা আছে না নামাজ পড়ে না, কর্মীও নামাজ পড়ে না, নেতাও রোজা রাখে না, কর্মীও রোজা রাখে না। নেতার মাথায়ও টুপি নাই, কর্মীর মাথায়ও টুপি নাই, নেতার মুখেও দাড়ি নাই, কর্মীর মুখেও দাড়ি নাই। কথা কয় না কেন? নেতা সুদ খায়, কর্মীও সুদ খায়, নেতাও ঘুষ খায়, কর্মীও ঘুষ খায়, নেতাও চুরি করে, কর্মীও চুরি করে, নেতাও চাঁদাবাজি করে, কর্মীও চাঁদাবাজি করে। আমি তো বলি তোমার নেতাও জাহান্নামী, তুমিও জাহান্নামী, ঠিক কিনা বলো? তোমার নেতা যদি আমার নবী হতো, এই যুবক, তোমার নেতা যদি আমার নবী হতো, নবীজি বলেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাআলা ওয়া গাশিয়াতহুমুর রাহমা, দ্বিতীয় নম্বর ওয়া গাশিয়াতহুমুর রাহমা। নবীজি বলেন আমরা তো দেখতেছি যে চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে, কিন্তু নবী বলেন এটা চাদর দিয়ে ঢেকে রাখা হয়নি, বরঞ্চ আল্লাহ তাআলা তার রহমতি চাদর দিয়ে ঢেকে রেখেছে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, নবী বলেন এখন আমরা দেখলাম না একটু আগে বৃষ্টি পড়ছে, কমিটির মন খুব বেজার, কমিটির মন অনেক বেজার। এরা বলতেছে হুজুর লোকজন অনেক আসতেছে, দেরি হচ্ছে, এরা টেনশনে পড়ে গেছে, মাহফিল হয় না না হয়। সন্ধ্যা পর্যন্ত নাকি বৃষ্টি হচ্ছে। তো আমি বলি ওয়াজ মাহফিলে বৃষ্টি হলে নবীজির কথা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এর খবর লাগান এই বিদ্যুৎ অফিসে আছে কি? আমার মনে হইতেছে ওই ফেসিবাদের দালালগুলো এখনো রয়ে গেছে, এই কাম করতো ওরা। দেখছি তো বিগত দিনে ওয়াজ মানে আর কোনো রাস্তা যখন বন্ধ সব বাধা দিছে, পারে নাই, মাহফিল বন্ধ করতে চাইছে, পারে নাই, এইটা সেটা, শেষ পর্যন্ত কারেন্টের লাইন অফ করে দেয়। আজকে এলাকায় মাহফিল হয়, বিদ্যুৎ অফিস জানে না তাদের কাজটা কি, এদের বসে বসে দরকার নাই, কারেন্ট বন্ধ করে দেন, জেনারেটর চলবে, তেলের বাড়তি যে টাকা হয় আমার থেকে লয়ে লয়েন। সব জায়গায় প্রত্যেকটা জায়গায় ফেসিবাদের দালালগুলো রয়ে গেছে, এখন প্রশাসনের মধ্যেও রয়ে গেছে। কি কথা বলেন না কেন? পরিবর্তন হয় নাই তো, ওই ওসিগুলোই তো আছে, ওই ডিসিগুলোই তো আছে, ওই ওনার ওরাই তো আছে এখনো। জন্য বলেছিলাম যে ডক্টর ইউনূস সাহেবকে বড় আশা নিয়ে বসিয়েছিলাম যে দেশটাকে আমূল পরিবর্তন করবে। উচিত ছিল ধরে ধরে প্রত্যেকটা দালালকে কাম ধরে এদেশ থেকে বের করে দেওয়ার, পারে নাই তারা। এই জন্য আমার আগেরও কথা এখনো কথা বলি, আমরা হুজুররা চিল্লাই এই জায়গাটাই, এদেশে নোবেল পুরস্কার প্রাপ্ত একবার না 50টা নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তিকেও যদি বসান আর ইসলামকে যদি ক্ষমতায় না বসান, কোরআনকে সংবিধানের জায়গায় যদি না বসান, এদেশ কোনোদিন ভালো হবে না, কোনোদিন চরমুক্ত হবে না। এই জন্য কোরআনকে ক্ষমতায় বসাতে হবে ইনশাআল্লাহ। সুযোগে বারবার আসে না, এই মুসলমান, কুমিল্লার মুসলমান, সুযোগ বারবার আসে না। এবার সুযোগ এসেছে, ওলামায়ে কেরাম ঐক্যের পথে চলতেছেন, হাতে হাত মিলাতে শুরু করেছেন, কাঁধে কাঁধ মিলাতে শুরু করেছেন। স্বৈরাচারকে বাংলাদেশ থেকে চিরজীবনের জন্য বিদায় করার জন্য আগামীতে গোটা মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামীর বাংলাদেশ ইসলামের হবে, কোরআনের হবে, ওলামায়ে কেরামদের হবে। প্রয়োজনে রক্ত দেব, প্রয়োজনে জীবন দেব। কারা কারা তৈয়ার আছো? দুই হাত উঁচা করে দেখাও। আমরা
আমরা আবার এই কথা বললে একদল এখন কয় হুজুররা রাজনীতি করে কেন? আমি বলি রাজনীতি করাই হুজুরদের কাজ। রাজনীতি চোরের কাম না। চোর কেন রাজনীতি করবে? ও তো চোর। কি কথা কন না কেন? ডাকাতদের কাজ কি রাজনীতি? ও তো ডাকাত, ওর পরিচয় আলাদা। ও ডাকাত, কেন রাজনীতি করবে? খুনি কেন রাজনীতি করবে? ওর পরিচয় তো খুনি। ধর্ষক কেন রাজনীতি করবে? ওর পরিচয় তো ধর্ষক। সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ কেন রাজনীতি করবে? ওর পরিচয় সুদখোর, ও ঘুষখোর, ও চাঁদাবাজ। ঠিক কিনা বলো? রাজনীতি চরিত্রবান মানুষের কাজ। রাজনীতি যাদের চরিত্রে দাগ নাই, যাদের ক্লিন ইমেজ, যাদের চেহারায় নবীর সুন্নাহ শোভা পায়, যারা নববী আদর্শ জীবন চালায়, এরা রাজনীতি করবে। কি ঠিক না বেটি? আপনারা তো মাহফিলে আসলে ঠিকই ঠিকঠাক বলেন, কিন্তু বের হয়ে গিয়ে সব ভুলে যায়। এইবার যেন ভোলা না হয়। কথা বুঝাইতে পারতেছি? কারো চোখ রাঙানি যেন আপনাদের সত্য পথ থেকে ফিরাতে না পারে। 2-4 টাকার লোভে পড়ে ইসলামকে বিক্রি করে দেব না, ঈমানকে বিক্রি করে দেব না। ঠিক কিনা বলো? আমার ঈমান আমার কাছে দামি। কি কথা বলেন? আরে ঈমান যদি না থাকে দাম আছে নাকি? একজন ব্যক্তির ঈমান নাই, একজন ব্যক্তির চরিত্রই নাই, ওর কোনো দাম আছে? কি কথা কন না কেন? দেখেন না রাস্তা দিয়ে চোর হেঁটে যায়, ওরা কেউ সালাম দেয়? কথা কয় না তো, দেখছেন? ডাকাত হেঁটে যায় কিন্তু কেউ সালাম দেয়? আপনারা ছোট ডাকাতরে সালাম দেন না, বড় ডাকাতরে দেখলে ঠিকই সালাম দেন। ছোট চোর দেখলে সালাম দেন না, বড় চোর দেখলে ঠিকই সালাম দেন। 5 টাকা চুরি করছে আপনাদের কুটুমপুর বাস স্ট্যান্ডে ধরা পড়লো, পিটায়া জামাটা ছিঁড়া ফেলাইছেন। কিন্তু যেই চোর বাংলাদেশের রিজার্ভ ফান্ডের, ডবল রিজার্ভ ফান্ডের টাকা ওরা বিদেশ পাচার করলো, জুতার বাড়ি দিতে পারলেন না এগুলার। একটারে পিটাইতেন, বাকিগুলো অটোমেটিক ঠিক হয়েছে। আমরা দেশের মানুষ ভালো না, আমরা এই জন্য জনগণ ভালো হই, নেতা অটোমেটিক ভালো হবে। আল্লাহ হেফাজত করুন, আমিন। আমাদের সহি বুঝ দান করুন, বলে না আমি। আমরা মুসলমানের বাচ্চা, কিন্তু কাফিরদের দালালি করতে ভালো লাগে আমাদের। এ কথাই আমি এই জন্য আলোচনা ধরছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো এটা তোমারে নিয়ে অনেকক্ষণ কথাবার্তা কইছি, ওই হাদিসটা শোনাইছি, খুব মজা করে বইবা, ঠিক আছে তো? একদম শেষ পর্যন্ত আমি উঠা গেলেও আমার ভাই, আমার অত্যন্ত মহাব্বতের মুফতি আরিফ বিন হাবিব সাহেব আলোচনা করবেন, মনোযোগ দিয়ে শুনবা ইনশাআল্লাহ, ঠিক আছে? এরপরে বাসায় গিয়ে এটা আবার তোমার আম্মা, তোমার ভাই বোন যারা আছে করে শোনাইবা। তোমাদের মতো যুবক দরকার। এই মুরব্বীগুলো বাজুনান লাগে নাকি? মুরব্বীরা তো এমনি ভালো হয়ে গেছে গা, মরণের ভয় আছে না বাজান? কিন্তু বস তো তোমাদের দরকার মিয়া। আল্লাহ কবুল করো, আমিন বলো। রাগ করছস? রাগ করিস না। তোর জন্য আমার কলিজায় মহাব্বত, ভালোবাসা। এই যুবকদের জন্য আমাদের কলিজায় কত ভালোবাসা, যদি দেখাইতে পারতাম কলিজাটা সিরা আপনাদেরকে, তাহলে বুঝতেন। প্রিয় ভাইরা আমার, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ চরিত্রবান ব্যক্তিত্ব। বলেন, আমার নবীর আখলাকের সার্টিফিকেট কে দিয়েছেন? কেমন সার্টিফিকেট দিয়েছেন? দুনিয়ার কোন নবীর আখলাক বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা এই শব্দটা লাগাননি, যেই শব্দটা আমার নবীর আখলাক বর্ণনা করতে গিয়ে লাগিয়েছেন। কারণ আমার নবীর আখলাক হচ্ছে নর্মাল কোনো আখলাক নয়, খুলুকে আযীম। আমার নবীর আখলাক মহান চরিত্র, যেই চরিত্রের সাথে কারো তুলনা হয় না। ঠিক না বেঠিক? প্রশ্ন হলো, আমার নবীকে এত আখলাকওয়ালা বানায় পাঠালেন কেন? আল্লাহ তাআলা পাঠানোর কারণ হচ্ছে আমার নবীর মাধ্যমে গোটা জাতিকে চরিত্রবান বানাবেন। আমার নবীর মাধ্যমে গোটা জাতিকে চরিত্রবান বানাবেন। আমার নবীর সোহবতে গিয়ে মানুষ চুরি ছেড়ে দিবে, নবীজির সোহবতে গিয়ে মানুষ ডাকাতি ছেড়ে দিবে, নবীজির সোহবতে গিয়ে মানুষ মিথ্যা কথা বলা বন্ধ করে দিবে, নবীজির সোহবতে গিয়ে সরকারের সম্পদ লুণ্ঠন করা বন্ধ করে দিবে। আমার নবীজির সোহবতে গিয়ে দেশের দায়িত্ব আসলেও, রাষ্ট্রের দায়িত্ব আসলেও আমানতের 100% আমানত রক্ষা করবে। আমার নবীর সুহবতে গিয়ে যুগের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ হয়ে যাবে। নবীজির সুহবতে গিয়ে জাহান্নামী মানুষগুলো ইমানদার হয়ে জান্নাতের মেহমান হয়ে রওনা করবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জন্মসূত্রে জাহান্নামের আসামি, জন্মসূত্রে, কিন্তু ইন্তেকাল, কত চমৎকার! হযরত ওমর ফারুক এত বড় আসামি, যিনি তরবারি নিয়ে রওনা করেছেন, নবীজির মাথা আনবেন।
আচ্ছা বলেন তো, এর চেয়ে বড় অপরাধী কেউ হতে পারে যে আমার নবীর বিরুদ্ধে সরাসরি অস্ত্র ধরছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলামের দুইটা ব্যক্তিত্ব ইসলামের ইতিহাসে পাওয়া যায়। পৃথিবীর ইতিহাসে দুইজন ব্যক্তিত্ব যারা আমার নবীর বিরুদ্ধে সরাসরি ষড়যন্ত্র করেছে, হত্যা করার ষড়যন্ত্র। এর মধ্যে একটা হচ্ছে হযরত ওমর, আরেকজন হচ্ছে সুরাকা বিন মালিক। কিন্তু আল্লাহ পাকের কি কুদরত, আল্লাহ দুইজনরে ইসলামের জন্য কবুল করছে। কত আখলাকওয়ালা আমার নবী। দেখেন নবীজি, এরা তো আখলাক দেখে কালিমা পড়ে মুসলমান, এরা আখলাক দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। হযরত ওমরের জন্য নবী তো হাত তুলে দোয়া করেছেন। হযরত ওমর তো দোয়ার ফসল, নবীজির দোয়ার ফসল। আমার নবী মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, দোয়া করেছেন। নবীজি হাত তুলে রাতের বেলায় দোয়া করেন, দিনের বেলায় দাওয়াত দেন, দিনের বেলায় দাওয়াত, রাতের বেলায় দোয়া। এই জন্যে পাগড়িওয়ালাদেরও দরকার আছে, আবার মাঝে মাঝে পাগড়ি কোমরে বাঁধারও দরকার আছে। নবীজি হাত তুলে দোয়া করেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বিআহাদিল উমরাইন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বিআহাদিল উমরাইন। আয় আল্লাহ, গোটা মক্কার মধ্যে দুইজন ওমর আছে। কে দুই ওমর? এক ওমর হলো খাত্তাবের ছেলে ওমর, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আরেক ওমর হলো আবু জাহাল। আবু জাহালের নাম হলো আমর ইবনে হিশাম, হিশামের বেটা আমর। নবীজি দোয়া করেছেন, আয় আল্লাহ, দুই আমরের মধ্য থেকে একজনকে ইসলামের জন্য কবুল করে নাও। রবের কাছে আমর ইবনুল খাত্তাব কবুল হয়ে গেছে। তরবারি নিয়ে রওনা করলেন, নবীজিকে জমিন থেকে বিদায় করে দিবেন। কিন্তু ঘটনার শেষ দেখা গেল এমন, যেই তরবারি নিয়ে আমার নবীর জন্য, নবীর মাথা আনার জন্য রওনা করেছিল, সেই তরবারি আমার নবীর পায়ের সামনে বিছায়া দিয়া হাত নবীজির দিকে বাড়িয়ে দিয়েছেন, পয়গম্বর কালিমা পড়া দেন, মুসলমান হয়ে যাব। আরো আওয়াজ করে চিল্লায় জবান খুলে বলো না, নবী আমার এই তরবারি এতদিন চলেছে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, কিন্তু আমি আমরের এই তরবারি এখন থেকে চলবে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে। পয়গম্বর আর দেরি করা যাবে না, কালিমা পড়া দেন, মুসলমান হয়ে যাব। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। আর দ্বিতীয় নম্বর মানুষ ছিলেন সুরাকা বিন মালিক। কে সেই সুরাকা বিন মালিক জানো? নবীজি হিজরত করে যেদিন মক্কার দিকে রওনা করেছিলেন, 3 দিন 3 রাত ওই গারে সুরের মধ্যে নবীজি আত্মগোপনে ছিলেন। মক্কার কাফির মুশরিকরা খুঁজে পায় না, পাবে কেমন করে আমার নবীকে? আমার আল্লাহ তাআলা কুদরতি হাতে আমার নবীকে হেফাজত করেছেন। কাফিররা খোঁজার জন্য পাহাড়ের চূড়ায় উঠে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির দিকে তাকিয়ে চক্ষু দুটো লাল হয়ে গেছে, চোখ দিয়ে পানিগুলো পড়তেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, পয়গম্বর কাফিররা তো আমাদের কাছাকাছি চলে এসেছে, এরা তো আমাকে ধরেই বুঝিয়ে ফেলবে। পয়গম্বর ডাক দিয়ে বলেন, টেনশন করো না, ইন্নাল্লাহা মা'না, লা তাহজান, ইন্নাল্লাহা মা'না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, আবু বকর টেনশন করো না, টেনশন করো না, চিন্তা করো না, ভয় পেও না, আমার সাথে, আমাদের সাথে আমাদের আল্লাহ আছেন, আমার আল্লাহ আমাদেরকে একা ছাড়বেন না। ওই গারে সুরের মধ্যে ছিলেন মাত্র আমার নবী, ছিলেন মাত্র আবু বকর। কিন্তু বলেন তো, এই দুইজনের সাথে আর একজন ছিলেন, তিনি কে? আঙ্গুল উঁচা করে একটু জোরে বলো না, তিনি কে? 3 দিন 3 রাত পার হয়ে গেল, কাফিররা কেমনে খুঁজতেছে, ওরা খোঁজে। আল্লাহ তাআলা
মাকড়সাকে পাঠায় দিলেন, মাকড়সারে আমার নবীজি গুহার মধ্যে ঢুকেছে, গুহার চারিটা দিক সুন্দর করে বাসা বাঁধে বেঁধে দেওয়া হলো। কবুতর চলে এসছে, এরা বাসা বানায় ডিম পাড়তে আরম্ভ করেছে। কাফির মুশরিকরা তাকায় দেখে পাখি ডিম পেড়ে রেখেছে, কুয়ার মুখটা মশা দিয়ে বন্ধ হয়ে আছে, মশার বাসা দিয়ে। এরা বুঝতে পেরেছে এখানে মুহাম্মদের মতো মানুষ থাকার কথা নয়, এখানে আবু বকরের মতো ব্যক্তিত্ব থাকার কথা নয়। চলে গেল 3 দিন 3 রাত হয়ে গেল। নবীজি মদিনায় যাওয়ার সচরাচর যে রাস্তা, এই রাস্তা না ধরে গোপন রাস্তায় রওনা করেছেন। এদিকে গোটা মক্কার মধ্যে ঘোষণা করে দেওয়া হলো, কেউ যদি মুহাম্মদকে এনে দিতে পারে, জীবিত হোক বা মৃত হোক, তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। চিল্লায়া জোরে বলো নাউযুবিল্লাহ। 100 লাল উট পুরস্কার পাওয়ার জন্য চারিদিক থেকে সবাই যার যার মতো করে খুঁজতেছে। সুরাকা বিন মালিকও ছিল অত্যন্ত বড় বাহাদুর, ঘোড়ার পিঠে সাওয়ার হইয়া নবীজির পেছনে রওনা করেছে। সুরাকা বিন মালিক রওনা হয়, মনের মধ্যে চিন্তা, আমি যদি মুহাম্মদকে পেয়ে যাই, জীবিত হোক বা মৃত, তাইলে 100 লাল উট পাওয়া যাবে। 100 লাল উট বুঝেননি? এই সময়ের 105 গাড়ি, মার্সিডিজ গাড়ি নিয়ে কথা কয়। সেই যুগে সওয়ারি তো ছিলই ঘোড়া বা উট বা গাধা। 100 লাল উট দেওয়া হবে পুরস্কার পাওয়ার ভয়ে। সুরাকা বিন মালিক নবীজির পেছন নিতে রওনা করেছে। যাইতে যাইতে নবীজির কাছাকাছি পৌঁছে গেল। আবার নবী দূর থেকে ডাক দিয়ে খায়, সুরাকা সামনের দিকে আগায় না। এরপরেও তরবারি নিয়ে সুরাকা সামনের দিকে আগায়। আমার নবী ডেকে বলেন, সাবধান, সামনের দিকে আগায় না। এরপরেও সুরাকা সামনের দিকে আগায়। রবের কুদরত বোঝা বড় দায়। হঠাৎ করেই সুরাকা তাকায় দেখে যে ঘোড়ার পিঠে সাওয়ার অবস্থায় ছিল, ঘোড়ার পা দুটো বালুর মধ্যে যেন ডেবে যাইতে আরম্ভ করেছে। ঘোড়া সামনের দিকে চলতে পারে না, প্রচন্ড ভয়। ওখানেই দাঁড়ায় চিৎকার করতে আরম্ভ করেছে, আয় আল্লাহ, যদি আমারে বাঁচা দাও, আর মুহাম্মদের পিছু নেব না, আমি ফিরে বাড়িতে চলে যাব। রবের দয়া হলো, আল্লাহ তাআলা মুক্ত করে দিলেন। ঘোড়ার পাওয়াটা স্বাভাবিক জায়গায় চলে আসলো। সুরাকা বিন মালিক বাড়ির দিকে ফিরে আসবে, মনে মনে চিন্তা, 100 উটের অফার চলে যায়। আবার পিছু নিতে শুরু করেছেন নবীজির। ইতিমধ্যে নবীজি হেঁটে হেঁটে একটু সামনের দিকে চলে গিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সামনের দিকে চলে গেলেন। এই দিকে সুরাকা বিন মালিক আবার ঘোড়া চালা নবীজির কাছাকাছি চলে গেল। আবার নবীজির কাছাকাছি গেলে রাহমাতুল লিল আলামিন দূর থেকে দাঁড়ায় ডাক দেয়, এই সুরাকা, আর সামনের দিকে আগায় না, সামনের দিকে আর আগায় না। এরপরেও সুরাকা সামনের দিকে আগায়, মনে মনে ওই 100 লাল উটের লোভ সামলাতে পারে না। পয়গম্বর আরবি বারবার করে বলার পরেও যখন সুরাকা বিন মালিক নিজের গতি বন্ধ করে না, রবের কুদরতের খেলা আরম্ভ হয়ে গেল। মরুভূমির মধ্যে বালু ঝড় তৈরি হতে আরম্ভ করেছে। প্রচণ্ড বালু ঝড়ের কারণে ঘোড়ার পাগুলো মাটির মধ্যে, বালুর মধ্যে ডেবে যায়। বালুর মধ্যে ডেবে যাইতে যাইতে ঘোড়ার কোমর পর্যন্ত, এমনকি সুরাকা বিন মালিক যে ছিল, এর কোমর পর্যন্ত বালুর মধ্যে ডেবে যায়। ধীরে ধীরে সামনে নিচের দিকে যাইতেছে। সুরাকা বিন মালিক বড় ভয় পেয়ে গেছে। ঘোড়ার মাথাটা কোনো কায়দায় উপরের দিকে আছে। ওখানে দাঁড়ায় চিল্লায় ডাক দেয়, মুহাম্মদ, দ্রুত আমার জন্য দোয়া করে আমারে বাঁচা দাও। যদি আমারে বাঁচা দাও, ওয়াদা দিলাম তোমার কোনো ক্ষতি করব না। আমার নবী তো রহমতের নবী, সুবহানাল্লাহ কয় না? রব্বে করিম তো আমার নবীর সিফাত বর্ণনা করতে গিয়ে আবার বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাকের পরিচয় হলো, আল্লাহ হলেন রব্বুল আলামিন। কথা কয়, কিন্তু নবীজির পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন রাহমাতুল লিল আলামিন।
আমার আল্লাহ তাআলা নিজের পরিচয় সূরা ফাতিহার মধ্যে দিয়েছেন, আলহামদুলিল্লাহি, পড়েন না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা বড় মজার সূরা। সূরা ফাতিহাটা হচ্ছে সমস্ত সূরা ফাতিহার কথা বান্দার কথা। এটা আমার মালিক বান্দাকে শিখিয়েছে, এ বান্দা আমি আল্লাহর সাথে কেমন করে কথা বলবি তুই তো জানো না, আমি আল্লাহ তাআলা আয়াত নাজিল করে তোরে শিখিয়ে দিলাম। এখন বান্দা যখন সূরা ফাতিহা নামাজের মধ্যে দাঁড়িয়ে বলেন, সমস্ত তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, নবীজির হাদিস উল্লেখ করা হয়, রব্বি করিম বলেন, কসসমতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আমার বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় সূরা ফাতিহা পড়ে, আমি আল্লাহ তাআলা আমার মাঝে আর বান্দার মাঝে নামাজকে দুটো ভাগ করে নেই। ইদা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা আল্লাহু আযযা ওয়া জাল্লা হামিদানি আবদি, ওয়া ইদা ক্বালাল আবদু আর রহমানির রহিম قال الله عز وجل أثنى علي عبدي، وإذا قال العبد مالك يوم الدين قال الله عز وجل مجدني عبدي، وإذا قال العبد إياك نعبد وإياك نستعين قال الله عز وجل هذا بيني وبين عبدي ولعبدي ما سأل، وإذا قال العبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قال الله عز وجل هذا بيني هذا لعبدي ولعبدي ما سأل। নামাজের মধ্যে বান্দা যখন দাঁড়ায় সূরা ফাতিহা যখন পড়ে, আল্লাহ বলেন আমি আল্লাহ আমার মাঝে আর বান্দার মাঝে নামাজকে সমান করে দুটো ভাগ করে দিই। বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নামাজে দাঁড়ায় বলে ওগো আল্লাহ সমস্ত জগতের মালিক রব, আয় আল্লাহ তোমার জন্য সকল প্রশংসা। আল্লাহ বলেন হামিদানি আবদি, বান্দা আমার প্রশংসা করলো। বান্দার সাথে আমার মালিকের কথা হয়, বান্দা বলে আর রহমানির রহিম। আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন বর্ণনা করলো। বান্দা নামাজে দাঁড়ায় বলে মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের বাদশা। আল্লাহ বলে মজ্জাদানি আবদি, আমার বান্দা আমার সম্মানের কথা বর্ণনা করলো। নামাজে দাঁড়ায় বান্দা বলে ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। নামাজে দাঁড়ায় বান্দা বলে আয় আল্লাহ আমরা একমাত্র তোমারই গোলামি করি, তোমারই কাছে সাহায্য চাই। আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি, বান্দা তো এটা কিছু কথা আমার জন্য বলেছে, আবার কিছু কথা বান্দা তার নিজের জন্য বলেছে। ওই যে বলল ইয়াকা না'বুদু, আল্লাহ তোমার গোলামি করে, আল্লাহ বলেন এটা বান্দা আমার জন্যই বলছে। আর যে বলছে আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, এটা বান্দা তার নিজের জন্য বলেছে। আল্লাহ বলেন আমার বান্দা আমার কাছে যা যা তার জন্য চাইলো আমি আল্লাহ সব বান্দারে দিয়ে দিলাম। এবার বান্দা দেখে চাওয়ার পালা শুরু হয়ে গেল, চাইলেই আল্লাহর কাছে পাওয়া যায়। এখন কয় আল্লাহ কি চাবো তোমার কাছে? নামাজে দাঁড়ায় চাবো কি? গাড়ি চাই না আল্লাহ, গাড়ি চাই না, ক্ষমতা চাই না, সম্মান চাই না, ইজ্জত চাই না, আবরু চাই না, দুনিয়ার কিছুই চাই না। আল্লাহ চাবো তো তোমার কাছে হিদায়াত চাই। আল্লাহু আকবার, কও না اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। الله أكبر জোরে বলো। এই দুনিয়ার মুসলমানেরা রব্বি কারীমের সাথে বান্দা এখন কথাবার্তা আরম্ভ করে দিয়েছে। এবার আল্লাহর কাছে বান্দা চায়। আল্লাহ তাআলা ডেকে বলেন বান্দারে আমার কাছে বান্দা এবার চাইলো, বান্দা আমার কাছে যা যা চাইলো আমি আল্লাহ বান্দারে তা দিয়ে দিলাম। আল্লাহু আকবার চিল্লায় আওয়াজ করে জোরে বলেন।
মাশাআল্লাহ। আসেন আমার ভাই, আমার প্রিয় ভাই মৌলানা মুফতি আরিফ বিন হাবিব সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া চলে আসছেন। আসেন ভাইজান, মাশাআল্লাহ। একটু শেষ করি 2-4 মিনিট। তো এই বান্দার সাথে আমার মালিকের কি হয়ে গেল? কথাবার্তা আরম্ভ হয়ে গেল নামাজের মধ্যে। এটা বলছিলাম এই জন্য, ওই যে সুরাকা বিন মালিক কারে ধরতে গেছে? এই দ্বিতীয়বারে আমার নবীকে ধরতে গেছে। নবী বলেন সাবধান, সামনের দিকে আগাও না, এই সুরাকা সামনের দিকে আগাও না। এরপরও সুরাকা বিন মালিক সামনের দিকে আগায়, কোমর পর্যন্ত যখন বালুর মধ্যে ডুবে গেল, চিল্লায়া চিল্লায়া বলতেছে মুহাম্মদ আমারে বাঁচাও, আমারে রক্ষা করো, মনে হয় আমি মরে যাই। পয়গম্বর আরবি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ সুরাকাকে তুমি মুক্তি দিয়ে দাও। এই আমার বিরুদ্ধে লেগে লেগে এ পর্যন্ত খুঁজে খুঁজে এসছে, কিন্তু আমি পয়গম্বর চাই সুরাকারে মুক্তি দিয়ে দাও, কারণ সে ওয়াদা করেছে যদি মুক্তি পেয়ে যায় আমারে সে ডিস্টার্ব করবে না। রব্বে করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বদৌলতে সুরাকা বিন মালিককে আমার আল্লাহ তাআলা গজব থেকে মুক্তি দিয়ে দিলেন। সুরাকা বিন মালিক মুক্তি পেয়ে এবার নবীজির দিকে তাকায় বলেন, পয়গম্বর মুহাম্মদ আমি তোমাকে নবী বলে মানি না, তবে তোমার ব্যাপারে আমি একটা ছোট্ট কথা বলতে পারি। আমি তোমার নিরাপত্তার জন্য এখন থেকে দায়িত্ব গ্রহণ করলাম। এই রাস্তা দিয়ে যে তুমি মদিনার দিকে হিজরত করতে রওনা করেছ, আমি গিয়া ইহুদি আমার মক্কার মানুষদেরকে বলবো এই রাস্তা দিয়ে মুহাম্মদ যায় নাই, তাদেরকে রাস্তা ঘোরায় দেব, তোমার পিছু তাদেরকে নিতে দেব না। এই কথাটায় পয়গম্বর আরবি বড় খুশি হয়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করেন, আয় আল্লাহ এই সুরাকার জন্য দোয়া করি, আল্লাহ সুরাকারে মুসলমান বানা দাও। তবে রাসূলুল্লাহ তাকায়া কয়, সুরাকারে তুমি কি খুশি হইবা নাকি যেদিন রোম সম্রাটের সেই রোম রাজ্য বিজয় করা হবে, রোম সম্রাটের যে মাথার মুকুটটা আছে, মাথার মুকুটটা তোমাকে পরায় দেওয়া হবে, তুমি খুশি নাকি বলো? সুরাকা বলেন অবশ্যই আমি খুশি গো পয়গম্বর। লম্বা আলোচনা মুসলমান। নবীজি জমিন থেকে বিদায় হয়ে গেলেন, খলিফাতুল মুসলিমিনের দায়িত্ব নিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকর জমিন থেকে বিদায়, খলিফাতুল মুসলিমিনের দায়িত্ব নিলেন, আমিরুল মুমিনিনের দায়িত্ব নিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। যখন রোম রাজ্য বিজয় হয়ে গেল, ওই রোম থেকে সমস্ত গনিমতের মালগুলো মদিনার দিকে ঢুকতেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়, সুরাকা বিন মালিক কই, তারে ডাকো। নবীজি বলেছেন মাথার মুকুটটা তারে পরায় দেওয়ার জন্যে, আমি আমার মাথার মুকুটটা তারে পরায় দিতে চাই। এই কথা বুঝাইতে চাইছিলাম। আমার নবীকে পৃথিবীর ইতিহাসে দুইজন মারতে চেয়েছিল, একজন ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আরেকজন সুরাকা বিন মালিক। আল্লাহ তাআলা দুইজনকেই মুসলমান বানায়া জান্নাতি বানাইয়া দুনিয়ার থেকে নিছে। মনে রাখবেন দুনিয়ার মুসলমানেরা, আজকেও যারা আলেমদের বিরুদ্ধে চক্রান্ত করে, আলেমদেরকে যারা মৌলবাদ বলে গালি দেয়, আলেমদেরকে যারা অপছন্দ করে, আজও কালো আমি তো তাকায় তাকায় দেখি এরাও আলেমদের সামনে আসবে, এরাও আলেমদের সামনে দাঁড়ায় হাত ধরে ধরে তওবা করবে, আর এরাও মাফ চাবে, উলামায়ে কেরাম আমাদেরকে মাফ করে দেন, এরাও ইমানদার হয়ে যাবে। তবে যদি তোমরা তওবা করে ফেলো, আমরাও তোমাদেরকে কাছে টানতে রাজি আছি। তবে সাবধান, আলেমদেরকে মৌলবাদ বলে গালি দিবা না, আলেমদেরকে জঙ্গি কয়ে গালি দিবা না, আলেমদেরকে রাজাকার উগ্রবাদ বলে গালি দিবা না। আলেমরা নবীর ছাত্র, কথা কয় না, মনে আছে না, ভুলে গেছেন? আলেমরা নবীর ছাত্র। আমার নবীর আখলাকের মধ্যে কোনো ত্রুটি ছিল না। নবীর সুহবতে থাকার কারণে, নবীর ছাত্র হওয়ার কারণে সাহাবায়ে কেরামদেরও আখলাক চমৎকার হয়ে গেল। নবীর সুহবতে থাকার কারণে সাহাবায়ে কেরামদের আখলাক চমৎকার হয়ে গেল। সাহাবায়ে কেরামদের সুহবতে থাকার কারণে তাবেঈনদের আখলাক চমৎকার হয়ে গেছে। তাবেঈনদের সুহবতে থাকার কারণে তাবেঈনদের আখলাক চমৎকার হয়ে গেছে। তাবেঈনদের সুহবতে থাকার কারণে আইম্মে মুজতাহিদিনদের আখলাক চমৎকার হয়ে গেছে। আইম্মে মুজতাহিদিনদের সুহবতে থাকার কারণে উলামায়ে
মুতাকাদ্দিমিনদের আখলাক চমৎকার হয়ে গেছে। উলামায়ে মুতাকাদ্দিমিনদের সুহবতে থাকার কারণে উলামায়ে মুতাআখিরিনদের আখলাক চমৎকার হয়ে গেছে। উলামায়ে মুতাআখিরিনদের সুহবতে থাকার কারণে এই যুগের মানুষদের আখলাক চমৎকার হয়ে যায়। ঠিক কিনা জোরে বলো? এই জন্যই দেখো না, যে মানুষগুলো আল্লামা মামুনুল হকের সুহবতে যায়, যে মানুষগুলো মুফতি সৈয়দ ফয়জুল করিম শায়খে চরমনাইয়ের সুহবতে যায়, যে মানুষগুলো পীর সাহেব চরমনাইয়ের সুহবতে যায়, যে মানুষগুলো আল্লামা সাজিদুর রহমান সাহেবের সুহবতে যায়, এই মানুষগুলো সাদাবাজ হয় না, ওই মানুষগুলো দুর্নীতিবাজ হয় না। কথা কর না কেন? ওই মানুষগুলো চুরি করে না, ডাকাতি করে না, বরং আমি তো তাকে দেখি উলামায়ে কেরামদের আধা ঘন্টা পৌনে এক ঘন্টার বয়ান শুনে এই দেশের হাজারো যুবক চাঁদাবাজি ছেড়ে দিয়ে পাক্কা ইমানদার হয়ে গেছে। এই জন্য বলবো, এই উলামায়ে কেরামদের হাতে দেশ নিরাপদ, কোনো চাঁদাবাজদের হাতে দেশ নিরাপদ নয়। ঠিক কিনা বলো? সুতরাং আগামীর বাংলাদেশ উলামায়ে কেরামদের সাথে কাছেই থাকতে হবে। ঠিক কিনা? আস্তে আওয়াজ হয়, জোরে বলেন, জোরে বলেন। আমি তো তাকায় তাকায় দেখি আগামীর বাংলাদেশের আকাশে কোরআনের সূর্যোদয় দেখা যাচ্ছে, বাংলাদেশের বাতাসে ইসলামের সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। আমি তো বলেছি উলামায়ে কেরাম কাছে আসতে শুরু করেছেন, দূরত্ব বন্ধ হয়ে গিয়েছে। একই স্টেজে সব ধরনের উলামায়ে কেরাম বসতে আরম্ভ করেছেন, একই দস্তরখানে সব ধরনের উলামায়ে কেরাম বসতে শুরু করেছেন, একই জায়গায় হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলাতে শুরু করেছেন। আগামীর বাংলাদেশে যদি আপনারা উলামায়ে কেরামদের পক্ষে থাকতে পারেন, এই বাংলাদেশ বেঈমানদের হবে না, নাস্তিকদের হবে না, ফ্যাসিস্টদের হবে না, আমেরিকার হবে না, ইন্ডিয়ার হবে না, মুসলমানদেরই হবে। ইনশাআল্লাহ মুসলমানদেরই হবে। সুতরাং আগামীর বাংলাদেশে উলামায়ে কেরাম যদি আপনাদেরকে ডাক দেন, ওই 24-এর মতো, 47-এর মতো, 71-এর মতো যদি আবার রাজপথে নামতে হয়, আমরা রাজপথে নামব। যদি রক্ত দিতে হয় রক্ত দেব, দিন কায়েমের জন্য যদি জীবন দিতে হয়, কারা কারা তৈয়ার আছো? কারা কারা তৈয়ার আছো?